মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু। তিনি নবান্নে বসে দলীয় কর্মসূচি, কেন্দ্রের সরকারের বিরোধিতা সমস্ত কিছু করেন। রাজ্যে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক করেন, সেখানে বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে ডাকেন না। টি অ্যাডভাইজারি বোর্ড করেন, সেখানে বিধায়ক এমপিদেরকে বিরোধী দলের তাদেরকে অন্তর্ভুক্ত করেন না। বিভিন্ন রোগী কল্যাণ সমিতি হয়, সেখানেও বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে অন্তর্ভুক্ত করেন না। ফলে মুখ্যমন্ত্রী কি বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন। এর আগে তিনি বলেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও এই নীতি আয়োগের সভায় যাবেন, কিন্তু তিনিও যাননি। ফলে ভেতরে কি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে, ওনার বক্তব্যের উপরে মন্তব্য করাটা খুবই কঠিন। তা সত্ত্বেও যদি একটি কথা আমি বারবার করে বলার চেষ্টা করেছি, এক অর্থনৈতিক বঞ্চনার কথা উনি বলছেন। ইতিমধ্যে কেন্দ্রের সরকার, মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ সাধারণ বাজেট এবং রেলে কত পরিমাণ অর্থ পেয়েছে। কিন্তু একটি ঘটনা মুখ্যমন্ত্রী সামনে আনছেন না, সেটা হচ্ছে যে ভারতবর্ষের তিন ধরনের সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার এবং তৃতীয় স্তরের সরকার, যাকে আমরা পৌরসভা, পঞ্চায়েত, পৌর কর্পোরেশন হিসেবে জানি। 2011 পরবর্তী এই অর্থনৈতিক অবরোধ করবার মধ্যে দিয়ে সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা আটকে রেখে, এসএফসি স্টেট ফিনান্স কমিশনের টাকা আটকে রেখে, রাজ্যের প্রকল্প থেকে বঞ্চিত করে বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি হোক বা বামপন্থীদের যে পৌর বোর্ড হোক কি কংগ্রেসের হোক, এই সমস্ত পৌর বোর্ডগুলি এই তৃণমূল কংগ্রেস তারা তথাকথিত উন্নয়নের যজ্ঞে সামিল করার নাম করে এই বোর্ডগুলি দখল করে।